হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে আমি এখন কালোজাম মিষ্টি তৈরি করছি আমার অর্ডারের জন্য। তো মিষ্টি তৈরি করা কিন্তু বেশ অনেক কষ্টের, সেই সাথে অনেক পরিশ্রম দিতে হয়। আর দেখা যায় কি টানা কাজ করতে হয় মিষ্টির ক্ষেত্রে। নর্মালি আপনি কেকের ক্ষেত্রে যেটা হয় আমি একটু বোঝাই। আপনি কেক একটা বেক করতে দিলেন, যদি কেকটা হওয়ার পর আপনি 1 ঘন্টা আধা ঘন্টা পরও এটা ডেকোরেশন করলেন বা ডেকোরেশন করছেন, ওই সময়টাতে আপনি ওই কাজটা শেষ করতে পারছেন না, অর্ধেকের মধ্যে আপনি ফ্রিজে রাখতে পারছেন। কিন্তু মিষ্টির ক্ষেত্রে কিন্তু এটা হয় না, এটা করতেই হয় একটার পর একটা, না হলে কিন্তু দেখা যায় মিষ্টি নষ্ট হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় মিষ্টির ক্ষেত্রে অনেক বেশি কমপ্লেন পাই। তো আমার যত মিষ্টির রেসিপি আছে, আমি যতটুকু আমার সাধ্য অনুযায়ী আমি টিপসগুলো দেওয়ার ট্রাই করি। তারপরেও দেখা যায় অনেকেই বলে যে ফেক রেসিপি দিয়েছেন, আমার মিষ্টি কেন বারবার নষ্ট হয়, কেন এটা হয়, কেন সেটা হয়। এখন কথা হচ্ছে আপনি হয়তো বা তৈরি করতে পারছেন না, এটা তো আমার দোষ না। এমনও অনেক সময় দেখা যায় কি আমার মিষ্টিও নষ্ট হয়ে যাচ্ছে। আমি প্রতিদিন মিষ্টি তৈরি করি বা অর্ডারের জন্য তৈরি করি, অনেক সময় দেখা যায় আমারও নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমার মিষ্টিটা কেন নষ্ট হলো, কার জন্য নষ্ট হলো, তাই না? এরকম একটা প্রশ্ন থাকে। তো আমার অনেকগুলো জার কেকের অর্ডার ছিল, তারপরে ইউনিকর্ন কেকের অর্ডার ছিল। তো নর্মালি প্রতিদিনই প্রচুর পরিমাণে কেকের অর্ডার থাকার কারণে আমার অন্যান্য অর্ডারের কাজগুলো একটু অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তো আমি সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র কেকটাই রাখবো। আসলে যেহেতু মিষ্টিটা আমার অনেক বেশি হবি, যেহেতু মিষ্টিটা আমি বানাতে পারি সব আইটেমেরই, তো এটাকে ধরে রাখার জন্যই আমি মিষ্টি আইটেমটা রেখেছিলাম অনেক বেশি শখ বলতে গেলে। তো আসলে পারা যাচ্ছে না মোটেও, যার কারণে আমি চিন্তা করছি মিষ্টির আইটেমটা আবারও ক্যান্সেল করতে হবে। আসলে বেকিং আইটেমে যেহেতু অনেক বেশি অর্ডার থাকে কেকের, তো সেক্ষেত্রে আসলে মিষ্টির আইটেমটা চালাতে পারছি না। আর দেখা যায় কি সময় কভার হয় না, অনেক টাইম লাগে। তো এদিকে আমার কালোজাম মিষ্টিটাও রেডি। তো চিন্তা করেছি মাঝে মধ্যে হয়তো বা দিতে পারি, কারণ দেখা যায় কি অনেক সময় দেখা যায় নিজেরও খেতে ইচ্ছে করে কিংবা তৈরি করতে ইচ্ছে করে, এরকম হয়তো মাঝে মধ্যে নেব, কিন্তু সব সময় অর্ডারটা নেব না। ডোনাটের অর্ডার ছিল 5 পিস, তো ডোনাটও দেখা যায় এখন ঠিক মতো নেওয়া হয় না। শুধুমাত্র দেখা যাচ্ছে কি এখন বার্থডে কেক, তারপরে পিৎজা, এরপরে অরেঞ্জ কেক, জার কেক, এগুলোই অর্ডার নেওয়া হচ্ছে। তো এরপরে একটা আপুর 1000 সাবস্ক্রাইবার পরে তারপরে মনিটাইজেশন অন হয়েছে, 4000 টাইম ওয়াচ টাইমের পরে আর কি, 4000 ঘন্টা। তো আপু আমাকে একটা কেক অর্ডার করেছে। তো আপুর চ্যানেলের নাম পারভিনস ডায়েরি। তো আপু যে ডিজাইনটা আমাকে দিয়েছে আমি হুবহু ওই রকম কেকটা তৈরি করেছি। এরপরে একটা বেবি শাকের কেকের অর্ডার ছিল। তো নর্মালি বাচ্চারা কিন্তু এই টাইপের কেকগুলো অনেক বেশি পছন্দ করে। যখন আমি বেবিদের কেকগুলো তৈরি করি, মনে করেন এলসা, বেবি শাক, এটা সেটা, তখন মিহি বলে কি আম্মু আমার বার্থডেতে এটা তৈরি করবে। এরপর আরেকটা দেখলে আম্মু আমার বার্থডেতে এটা তৈরি করবে। এরপর ডল কেক দেখলে এরপরে বলবে আম্মু আমার বার্থডেতে এটা তৈরি করবে। ও যেটাই দেখে সেটাই ভালো লাগে ওর কাছে, এরকম একটা অবস্থা। তো এরপরে অরেঞ্জ কেকের অর্ডার ছিল 2টা। তো এরপরে ছোট্ট একটা কেকের অর্ডার ছিল, একদম ধবধবে সাদা পরি বললেই চলে, একদম সাদার উপরে। তারপরে উপরে কেকের ছিল, কেকের গুঁড়া ছিল, খুবই সিম্পলের মধ্যে ছিল। শুধুমাত্র খাওয়ার জন্যই কেকটা অর্ডার করেছেন, অন্য কিছু না, বার্থডেও না বা অন্য কোনো অকেশন না, শুধুমাত্র কেকটা খাবেন। মেরিন ড্রেসগুলো নিয়েছিল, এখন টেলার থেকে নিয়ে এসেছে। তো এই ড্রেসটা সবাই অনেক বেশি পছন্দ করেছিল 650-এর। আর এগুলো অলরেডি আমার কাছে নেই বলতে গেলে, এখন মাত্র টেলার থেকে আনলো।
আমার ফ্যামিলি মেম্বাররা দেখা যায় কি এখন বেশিরভাগ সবাই আমার কাছ থেকে ড্রেস নেয়। ও এখান থেকে একটা নিয়েছিল শিপন ওড়নার। এই ড্রেসটা আমারও অনেক বেশি ভালো লেগেছিল। ও নিয়ে ফেলেছে বিদায় আমি আর নিতে পারিনি, কারণ একই করে ডাবল ডাবল ড্রেস অনেক বেশি হয়ে গিয়েছে, তো যার কারণে আমি আর নিইনি। কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। এই কালারের ড্রেস আমি পরিনি। আপনি কোথা থেকে আসতেছেন? ও বাবা কি সুন্দর একটা ড্রেস পরছে আজকে, নিউ একটা ড্রেস। চাপড় যাবে মামার। চা, মেরিনের হাতের চা। আমরা বাহিরে গিয়েছিলাম, বাহিরে থেকে আসলাম। মিহি মিনহা আমাদের বাসায় ছিল, তো আমাদের বাসা থেকে ইরফান এখন নিয়ে আসলো। টুনটু খালামুনি কই? নরিন খালামুনি কই? কই টাইট হইছে? পরাতে পারতেছে না। টুনটু জায়গা বরাবর। মাশাআল্লাহ। kalau mana mobile itu mana mana tu? Ifan bayar. Bring the mobile phone, Minha. Bring the mobile. No. Off cut. Bring the mobile phone off cut. Wow. মাথা পানি भी নিজে নিজে देते। Ini ekbar pulih loh kalau bayar. Kita pernah करते हैं। Review di bawah dia. Dide dide dide। Dikit 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 dikit. Baba, কি সুন্দর লাগবে আমার টিন্ডুকে। দেখি দেখি। ও মাশাআল্লাহ। দেখি দেখি কি হলো? এইটা আমাকে দাও, আমাকে দাও। টাই টাই দাও তো একটা আবার। টাই 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 মামা। কুপাটা কুপাটা কুপাটা। এটা বল দিছো ভিতরে দাও আর দাও। প্রতিদিন একটা একটা করে খালামনির কাছ থেকে মাথা ব্যান্ড দিবে কেমন? দেখি দেখি দেখি। তাকাত। আরেকটা দিবে আরেকটা দিবে। দেখি 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 দেখি। ও বাবা, এটা না বেশি সুন্দর লাগে টুনটুকে। মাঝি রে বাজি। একখান মিনিট দুই মেয়ে ফেবে রাখা মাথা দিয়ে রাখা যেত। ধর রাখি দিয়ে দে। এদিকে দাও, ভালো করে টাই টাই দি। টাই টাই। এটা কোকবা দাও তো, কোকবা দাও তো। এটা শেষ। এটা কোকবা দাও। পাড়ু তো ঠিকই হয়ে পড়ে আছে। এটা কোকবা দাও, কোকবা দাও। পা। দে চাই দিলে। ভালো লাগে না? এই টুনটু। মারছে কাকা। নিউ হচ্ছে কসমেটিক আইটেম চলে এসেছে, আগেরও অনেকগুলো আছে, তো নতুন আরো অনেকগুলো আইটেম এসেছে। বাচ্চাদের মাথার টিপ এসেছে, কাটা এসেছে, লিপস্টিক এসেছে, একদম ডজনে ডজনে প্রচুর পরিমাণে কালেকশন। সবগুলো আপনারা পেজে পেয়ে যাবেন। বিউটি অল ইন ওয়ানে প্রাইস সহ লিখে থাকবে। তারপরে হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে আপনারা সবগুলো নিতে পারবেন। আপনারা সবাই বিউটি অল ইন ওয়ানে ভিজিট করবেন, তাহলে সবগুলো প্রাইস জানতে পারবেন পেজে। ছোটো বেবিদের আসলে অনেক কিছুই এসেছে, এগুলো অনেক বেশি সুন্দর, আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন। এগুলো এখনও ছবি উঠানো হয়নি, ছবি উঠালে তারপরে আপনারা দেখলে তারপর বুঝতে পারবেন। এই যে এই কাটাগুলো কিন্তু যখন বাচ্চারা দিবে তখন কিন্তু অনেক বেশি পছন্দ করবে। মিহি বের করো তো একটা এখান থেকে, তোমাকে দিয়ে দিই। আমি এখান থেকে মিহি মিনহার জন্য কিছু নিব আর একটা কাঁটা নিব। আমাকে এখান থেকে একটা কাঁটা দাও।
আর এই কাঁটাগুলো অলরেডি আমার আছে, যার কারণে নিচ্ছি না। এগুলো অনেক বেশি ভালো, এগুলো পরলেও ভাঙবে না। যখন মানে দেখা যায় কি মাথার কাঁটাগুলো পরলেই ভেঙে যায়, তাই না? এগুলো যখন পরবে তখন কিন্তু ভাঙবে না। এই যে এগুলো পরলে কিন্তু ভাঙে না। আমি সবসময় এই টাইপের কাঁটাগুলো ইউজ করি, কারণ দেখা যায় কাঁটাগুলো তো পড়তেই থাকে। এটাও কিন্তু পরলে ভাঙবে না। এমনভাবে কাঁটাগুলো আসলে নিয়ে এসেছি যাতে করে পরলে যাতে না ভাঙে। এই যে এগুলো যখন পরবে, উপর থেকেও যখন পরবে একটুও কিন্তু ভাঙবে না। ওকে, এই যে ক্লিপগুলো, এই যে দেখি, এই যে অনেক বেশি সুন্দর লাগতেছে মিহি তোমাকে। তোমাকে আমি দেখতেছি তো, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। দুইটাই দিয়ে দিই। আসো, এখানে একটা খোলা আছে। ওকে, সমস্যা নাই, অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তারপরে সাদা ব্যান্ডও আছে, তারপরে কালো ব্যান্ডও আছে, তারপরে কাটা এখানে আরো অনেকগুলো আছে। সবগুলো পেজের ছবি আপনারা পেয়ে যাবেন। এটা খুলো, এটাও কিন্তু পরলে ভাঙবে না। এই যে এগুলো যখন আপনারা ফেলবেন এভাবে কিন্তু, তখন কিন্তু ভাঙবে না। এই যে আমি এটা নিব একটা, কারণ এই টাইপের এগুলো আছে আমার, এটা আছে আমার। এই যে আমি মাথায় যেটা দিয়েছি এটা হচ্ছে এটা। এই যে সেম কোয়ালিটির এই ডিজাইনটাও ছিল, তবে আমি একটু ডিফারেন্ট ডিজাইন এনেছি যেহেতু আমি ইউজ করছি। এই যে এটা হচ্ছে আমি ইউজ করি অলরেডি, আমার মাথা থেকে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম কিন্তু অনেকগুলো ডিজাইন থাকবে, আর প্রাইসও কিন্তু অনেক কম থাকবে। আমরা মেকআপ ব্রাশ আছে, তারপরে হচ্ছে আইল্যান্ডার সেটিং পাউডার থেকে শুরু করে অনেক কিছু পাবেন, অনেক কিছু পাবেন। আপনারা পেজটা প্লিজ ভিজিট করবেন। নাও মিনা, তুমি এখান থেকে একটা নাও। কোনটা নিবে? এটা নাও, এটা দাও তো, এখান থেকে একটা নাও। ভাঙি যাবে না, কারণ আমি এটা ইউজ করছি না, ভাঙি গেছিল না। কোথায় ভাঙছে? অনেক কালার মানে দুইটাই আছে, সুন্দর লাগছে। দেখি, ওয়াও, মিহিকে অনেক সুন্দর লাগতেছে। ওকে, আমার টিন্টু কি নিবে? আমার টিন্টু কি নিবে? তো এটা হচ্ছে রাতের টিক দিয়ে আজকে রাতের মেনু হচ্ছে মজার মজার বরবটির ভর্তা। অনেক দিন পরে ভর্তা খাচ্ছি, অনেক বেশি মজা হবে। মিহি সেই সাথে হচ্ছে দুপুরে মুরগির মাংস রান্না করেছিলাম, তো মাংস আর হচ্ছে না, ডাল রান্না করেছিলাম। তো রাতে হচ্ছে ভর্তা। এই যে অনেক বেশি ইয়াম্মি হবে ভর্তাটা। আমাকে ভর্তা দিও না, আমি মিহি তো ভর্তা খাবে না। আমরা সবাই ভর্তা দিয়ে ভাত খাবো। মিহি খাবে মাংস দিয়ে আর ডাল দিয়ে। ওকে, এই ডাল দিও না, ব্রেড ডাল দিও না। মিনহা কি দিয়ে খাবে? আমাকে ঝোল দাও। মাংসের মধ্যে তেমন ঝোল দেওয়া হয়নি, অল্প করে ঝোল দেওয়া হয়েছে। মিনহা তুমি কি খাবে? তো ভর্তাটা টেস্ট করে দেখবো। এটা হচ্ছে তেলে ভাজা হয়েছে, কাঁচা ভর্তা না। বরবটিটাকে হচ্ছে মানে আমার যে কিমা মিক্সচার আছে ওখানে হচ্ছে একটু হালকা ম্যাশ করে তারপরে হচ্ছে তেলে ফ্রাই করা হয়েছে ভর্তাটা। অনেক মজা। আম্মু, দুপুরবেলা হলে বেশি ভালো হতো ভর্তা দিয়ে ভাত খেতে। চিকেন দিয়ে দিছি যে খাইছে, এমনি দিছি যে খাই নাই। চিকেনের পাগল। ও চিকেন পছন্দ করে। হাই ফাই, আমিও চিকেনের পাগল। টুন্টু ও ঝাল চিকেন দিও না, চিকেন অনেক ঝাল হয়েছে। ও খাচ্ছে তো, মজা হয়েছে তো। দেখো না, আমি একটা দিয়ে দিছি, তারপরও কান্না করে নাই। টুন্টু এটা দেখো, চিকেন অল্প অল্প দাও, চিকেন দিয়ে পড়ে যাচ্ছে। দেখো চিকেন দিয়ে নে, একদম গুড। চিকেন দাও। দাঁড়াও, এটা গলে গেছে। এটা দেখো, চিকেন দিছি। ও আর খাবে না, চিকেন দিয়ে একবার দিয়ে ও খাবে না আর। দেখছো, এখন চিকেন দিয়ে দিচ্ছি। ওর খাওয়া শেষ। ও এরকম একটা দুটো খাই, এর চাইতে বেশি খাই না।
চিকেন খাচ্ছ তুমি? টুনটু মাংসটা কে রান্না করে?